হ্যালো এভরিওয়ান হ্যালো এভরিওয়ান সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। আমি ভীষণ ভালো আছি, দারুণ আছি। আর এই ইউটিউবের মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলতে পেরে আমি সত্যি ভীষণ খুশি থাকি। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। আমি যে ভিডিওগুলো দিচ্ছি, যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি ভালো লাগে একটু, তাহলে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে আমি যখন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আজকে কথা বলবো যে প্রেম কি। আমরা অনেক সময় দোটানার মধ্যে পড়ে যাই যে প্রেম প্রেম কি, প্রেম কাকে বলে, এ কি বলা যায়? আমাদের মধ্যে অনেক কনফিউশন আছে, তাই না? তো হোয়াট ইজ লাভ? আমরা সবসময়তেই বলি আই লাভ ইউ, আই লাভ ইউ মাই ডিয়ার সুইট হার্ট। কিন্তু এই লাভের মধ্যে কতটা সত্যতা আছে? এই প্রেম কি? প্রেম কত রকম আছে? আর আসল প্রেম কাকে বলে? আমরা অনেক সময় আমাদের বাচ্চাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আমরা নিজেদের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফকে ভালোবাসি, লাভ পার্টনারকে আমরা ভালোবাসি। আমরা অনেক মানুষকে আছে এরকম ভালোবাসি। কিন্তু এই প্রেম কতটা যথার্থ? প্রেম কি কখনো ফুরায়? সত্যি সত্যি যে প্রেম হয় সে কি কখনো ফুরায়? সেই প্রেম কি একদিনের জন্য আসে, নাকি 1 বছরের জন্য আসে? কোনো কন্ট্রাক্ট থাকে সেই প্রেমে? যদি রাধাকৃষ্ণের প্রেমই ধরা হয়, তাহলে সেখানে কি কোনো কন্ট্রাক্ট ছিল? মীরা এবং কৃষ্ণের মধ্যে কি কোনো কন্ট্রাক্ট ছিল? কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের প্রেমেও কি কোনো কন্ট্রাক্ট আছে? সেই প্রেম আমরা কার সঙ্গে করতে পারি? এই 3D লেভেলের মানুষ যারা আছি, আমরা এই 3D লেভেলের মানুষকে যখন ভালোবাসি, বলি বাচ্চাকে, মাকে, বাবাকে, বন্ধুকে, সখাকে, আমাদের জীবনে যারা আসে, এক একজন আমাদের প্রাণের প্রিয় হয়ে ওঠে। দেখবেন একটা মায়ের হয়তো 5টা সন্তান, 5টা সন্তানকেই সে ভালোবাসে, কিন্তু তার মধ্যে একজন প্রিয় হয়। সে বড়ই হোক, ছোটই হোক, তার মাঝেরগুলোই হোক, যে কোনো একজন সেই মায়ের কাছে একটু প্রিয় হয়, যেন কোথাও তার প্রতি ভালোবাসাটা বেশি থাকে। তাহলে এটাকে কি বলে? সেই প্রেম। একজন হাজব্যান্ড যখন তার ওয়াইফকে বলে আই লাভ ইউ, ওয়াইফও বলে আই লাভ ইউ টু, কিন্তু এখানে সেই প্রেম ফের তবে কেন শেষ হয়ে যায়? যখন একজন হাজব্যান্ড তার ওয়াইফের পুরো চাহিদা মিটিয়ে দিতে পারবে, তাহলেই আই লাভ ইউ। তাহলে সেটা আই হেট ইউতে পরিবর্তন হয়ে যাচ্ছে কেন? একজন ওয়াইফ যদি সবটা, যতটা চায় তার হাজব্যান্ড সবটা দিতে পারে সব কিছুতে, তাহলেই আই লাভ ইউ। না হলেই কিন্তু 1 সেকেন্ড যায় না আই হেট ইউ, আর আই হেট ইউতে কনভার্ট হয়ে যায়। ঠিক বাচ্চাদের সঙ্গেও তেমনি। কিন্তু মা কিন্তু বাচ্চাকে অনেক ভালোবাসে, তার ভালো থাকার জন্য তাকে বকাও দেয়,
তার কিভাবে ভালো থাকতে হবে তাকে গাইডলাইন করে, তাকে শাসন করে। কিন্তু যখনই সেই মার কথা না শোনে তখনই কিন্তু আই হেট ইউ হয়ে যায়। এখানে হয়তো আপনারা বলবেন যে বাচ্চার সুবিধার জন্য তো তাদেরকে গাইডলাইন দিতেই হবে। কিন্তু হ্যাঁ, গাইডলাইন তো দিতে হবে, তাকে শাসনও করতে হবে। কিন্তু যতক্ষণ আমি গাইডলাইন দেব তাকে এটাও বুঝিয়ে দিতে হবে যে ডিসিশন তোমাকেই নিতে হবে। সে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার মেন্টর তৈরি হতে হবে, পেরেন্টস নয়। এই 3D লেভেলের মধ্যে আমরা কেউ কাউকে প্রেমই করি না, কিন্তু শুধু একটা তকমা লাগিয়ে রেখে দিয়েছি যে আই লাভ ইউ অলওয়েজ। অনেক মানুষ এরকম বলেন, দেখবেন, আই লাভ ইউ অলওয়েজ। যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ অলওয়েজ, তারপর ফিরেও কেউ তাকায় না। এই পৃথিবীতে শুধু গিভ অ্যান্ড টেকের সম্পর্ক আছে। তুমি আমাকে দাও তবেই আমি দেব। সেই প্রেম যদি প্রেমই হতো তাহলে যেই মা বাবা বাচ্চাকে এত কষ্ট করে মানুষ করছে, তার সবটা দিয়ে তৈরি করেছে, পড়াশোনা, খাওয়া দাওয়া, থাকার জায়গা, জামা কাপড়, সমস্ত কিছুটা, যাতে তার গায়ে এতটুকু আঁচ না আসতে পারে, তবে সেই বাচ্চা বড় হয়ে কেন মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে? কেন মাকে বলছে তুমি আলাদা থাকো? কেন সেই বাচ্চা বলছে আমি আলাদা ফ্ল্যাট কিনে আমি আমার মতো সংসার করব, তোমাদের কিছু কিছু টাকা পাঠিয়ে দেবো? আবার কোনো সন্তান তাও দেয় না, কোনো সন্তান তাও তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। এখানে সবার কথা বলবো না। হ্যাঁ, অনেক সন্তান হয়তো তার মা বাবাকে দেখে কিন্তু কোথাও বিরক্তি ভাব তো থাকেই, প্রেম স্বরূপ থাকে না। তখন একটা সময় আসে মনে হয় যে কোথাও একটা যেন বোঝা লাগে মা বাবার, যে আমি বাচ্চার কাছে বোঝা হয়ে আছি, আমি কবে যেতে পারবো? এর নামে কি প্রেম? অ্যাকচুয়ালি আমরা যেটা ইচ্ছা করি সেটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের মন খুব ভালো থাকে। যে আমাদের দেয় আমরা তাকে খুব ভালো বলি। দুদিনের আচরণেই, দুদিনের সাক্ষাতেই যদি খুব ভালো ব্যবহার করে আমরা মোহিত হয়ে যাই, ওই মানুষটা খুব ভালো, এর চেয়ে ভালো মানুষ আর হয় না। কিন্তু ভেতরে সেই গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, তুমি আমায় কিছু দিয়েছ তাই তোমায় আমি কিছু দিয়েছি, এর মধ্যে আর কিচ্ছু নেই। একে প্রেম বলে না, এ কখনোই প্রেম হতে পারে না। প্রেম এমন এক সুধা, যদি কাউকে কেউ প্রেম করে তাহলে সেখানে কোনো কিছু আশাই থাকে না। সেই মানুষটা যদি কষ্টও দেয়, দুঃখও দেয়, যন্ত্রণাও দেয়, দূর করে দেয় তার থেকে, কিন্তু প্রেম বদলাবে না, প্রেম একই থাকবে। প্রেমে কিছু চাইবার থাকে না। যে আসল প্রেম, সেখানে কিছু চাইবার থাকে না, সেখানে থাকে কোনো কন্ডিশন থাকে না, থাকে আনকন্ডিশনাল লাভ। দিতে পারলেই খুশি, নিতে পারলে নয়, দিতে পারলেই খুশি। আমরা অনেক সময় এই পৃথিবীতে কাউকে কিছু দিয়ে ভীষণ খুশি হই, কিন্তু ভেতরে ভেতরে কোথাও একটা অহংকার সৃষ্টি হয় যে আমি দিলাম, ও খুব খুশি হয়েছে তাই আমি খুশি। এই ভাবনাটাও কিন্তু প্রেম নয়। প্রেমে কোনো ভাবনাই থাকে না। প্রেম না কোনো বস্তু, না কোনো কিছু, এর ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ করতেই পারেনি। প্রেম কি? প্রেম হচ্ছে একটা ফিলিংস, যে ফিলিংস শুধুমাত্র ফিল করা যায়, তার জন্য আজ পর্যন্ত কোনো বাক্য তৈরি হয়নি, কোনো সেন্টেন্স তৈরি হয়নি বলার মতো। প্রেম যেখানে নিঃস্ব হয়ে যেতে হয়, নিজের অস্তিত্বটা ভুলে যেতে হয়।
একদিন শ্রী রাধিকা আয়নায় মুখ দেখছিল। সদা সর্বদা কৃষ্ণকে প্রেম করত, তো এতটাই নিজেকে ভুলে গিয়েছিল সেই কৃষ্ণের মুখ আয়নাতে দেখছে। আমরা আয়নায় নিজের মুখ দেখি তো, কিন্তু শ্রী রাধিকা কৃষ্ণের মুখ দেখছে। একে বলে প্রেম। মীরা যখন কৃষ্ণ প্রেমে বিভোর হয়েছিলেন, তখন সেই রাজকীয় সুখকে ভুলে গিয়েছিলেন। রাজকীয় সুখ কি জিনিস তাকে টাচও করতে পারেনি। সেখানে ছিলেন, সব কিছুই করছিলেন, কিন্তু সেই কৃষ্ণ প্রেমে বিভোর তিনি, তাকে সেখান থেকে কেউ টলাতে পারেনি। যেন মনে হতো কৃষ্ণ নাম করলে সে যেন কত আনন্দ পাচ্ছে, কত শান্তি পাচ্ছে, অথচ কৃষ্ণের থেকে কিছুই চাইছে না, শুধু তার সামনে বসে নিজেকে বিলিয়ে দেয়া, নিজেকে পূর্ণ সমর্পণ করে দেয়া, নিজের অস্তিত্বটাই ভুলে যাওয়া। এই বডি 5 এলিমেন্টস নিয়ে গঠিত। এই বডি আমাদের কাছে আজ আছে, কাল নেই, কিন্তু প্রেম অমর। সোল দিয়ে করতে হয়, আত্মা দিয়ে করতে হয়। প্রেম এত মধুর, ঈশ্বরকে সেই প্রেম করা যায়, গুরুকে সেই প্রেম করা যায়, যেখানে থাকে না কোনো গিভ অ্যান্ড টেক। তুমি আমায় এটা দাও, তবে আমি তোমায় এটা দেব। আমরা প্রত্যেক দিন নির্লজ্জের মতো ঈশ্বরের কাছে গিয়ে পুজো করার সময় বলি, আমাকে এটা দাও, আমার জন্য এটা দাও, ওর জন্য এটা দাও, তার জন্য সেটা দাও। আমরা শুধু চাইতেই মত্ত। আমরা শুধু ভগবানকে বিরক্তই করে যাই। কখনো ভাবি না আজ পর্যন্ত ভগবান আমাকে যা কিছু দিয়েছে, এটাই কি আমি পাবার যোগ্য ছিলাম? আমি যদি যোগ্যই ছিলাম না, তাহলে আমাকে কেন দিয়েছে ভগবান? আমার ভালোর জন্য দিয়েছে। আমি না চাইতেই এত কিছু পেয়ে গেছি। যার যেরকমই থাক, কারণ সবটাই তো আমাদের কর্ম। আমরা যেভাবে নিজেকে ম্যানিফেস্ট করব, সেইভাবেই আমাদের পেতে হবে। কারণ ইউনিভার্স যেমনি বাইরে আছে, তেমনি আমাদের ভিতরেও আছে। তবু আমরা নির্লজ্জের মতো ঈশ্বরের কাছে গিয়ে পুজো আর আরাধনা করছি, এবং সেখান থেকে কিছু চেয়ে নিয়ে আসছি, যে আমাকে এই গাড়িটা কেনার জন্য ব্যবস্থা করে দাও, একটা বাড়ি কেনার জন্য ব্যবস্থা করে দাও, আমাকে এই রিলেশন থেকে বের করে দাও, আমার সঙ্গে এই রিলেশনটা ঠিক করে দাও, আমাকে একটা ভালো চাকরি দাও, আমার ছেলে মেয়ের জন্য চাকরি দাও, সম্বন্ধ দাও। আমাদের চাহিদার কিন্তু কোনো শেষ থাকে না। আর আমরা কি বলি? আমি ঈশ্বরকে খুব ভালোবাসি। কেন ভালোবাসি? ঈশ্বরের থেকে চাইতে চাই, ঈশ্বর আমাদের সেগুলো দেয়, তাই ভালোবাসি। নিঃস্বার্থ হয়ে ভালোবেসে দেখুন, সেই ভালোবাসা হলো প্রেম। যাকে ভালোবাসবেন, সে কোনো মানুষ হোক, মানুষ রূপে কোনো কেউ হোক, হতে পারে গুরু, আর ভগবান হতে পারে, দেখবেন তার কথা ভাবলেই মন ভালো হয়ে যায়। তার বিরহে কষ্ট আসে, তার বিরহে চোখে জল আসে, বাকরুদ্ধ হয়ে যায়, শুধু অন্তর দিয়ে ফিল করা যায়। সেটাই হলো প্রেম, যার থেকে কিছু নিতে নেই, যার থেকে কিছু চাইতে নেই, যার থেকে কিছু নেওয়ার কথা ভাবতেও নেই। কারণ পূর্ণ সমর্পণ করে দিতে হয়, দেহ মন আত্মা দিয়ে। তাহলে কি চাইবার আছে? যদি মনটাই তার ওপর সমর্পণ করে দিই, তাহলে ইচ্ছেটেও তো আর বাঁচে না। যদি আত্মাটাই সমর্পণ করে দিই, তাহলে আত্মারও তো কোনো দ্বিধা থাকে না যে আমি কী করছি। বডি দ্বারাও যদি পূর্ণ সমর্পণ করে দেয়া যায়, তাহলে বডিরও তো কোনো চাহিদা থাকছে না। পূর্ণ সমর্পণ মন থেকে হওয়া চাই। যত দিন যায় সেই প্রেম আরও বাড়তে থাকে, কোথাও কোনো কমের চিন্তাই থাকে না। ঈশ্বর প্রেমে পাগল হওয়া যায় হয়তো
আমরা ভাবি 3D লেভেলে যা কিছু আছে, এত ভালো জিনিস আছে, এর চেয়ে ভালো জিনিস আর কোথায় পাবো। কিন্তু এটা একটা সীমাবদ্ধ, মনে রাখবেন, এটা শুধুমাত্র একটু সীমাবদ্ধ সুখ সামান্য, যেটা মায়া ক্রিয়েট করে রেখেছে। এর চেয়ে লাখ গুণ সুখ, শান্তি, আনন্দ, পরমানন্দ আমরা পেতে পারি স্পিরিচুয়ালিটিতে। এখানেই মানুষ পথভ্রষ্ট হয়, এখানেই মানুষ ভুল করে যে স্পিরিচুয়ালিটিতে আমাদের লাইফে কিছুই নেই, যেখানে সংসার ত্যাগ, যেখানে খাওয়া ত্যাগ, যেখানে সম্পর্কগুলো ত্যাগ হয়ে যায়, যেখানে একটা বোরিং লাইফ চলে আসে, সেখান থেকে কি পাবো? অ্যাকচুয়ালি সেখানেই তো আসল সুখ, আসল আনন্দ, আসল পরমানন্দ আছে। সেটা যে যতক্ষণ না চেখে দেখেছে তাকে তো বলা যাবে না। এই 3D লেভেল আমাদের কর্মরত জীবন, আমাদের ডিউটি, পাঠশালা, এটাই আমাদের স্কুল। এখানে আমাদের শিক্ষা নিতে হয়, এখানে সমস্ত ডিউটি পালন করতে হয়। কারণ এই পৃথিবী থেকে আমরা খাবার খাচ্ছি, বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি, পৃথিবীর প্রতি কিছু কর্তব্য থাকে। আমাকে যে পৃথিবীতে নিয়ে এলো তাদের প্রতি কিছু কর্তব্য থাকে, আবার আমাকেও নেক্সট জেনারেশন দেওয়ার জন্য তাদের প্রতি কিছু কর্তব্য থাকে। এর বাইরেও আমাদের সবচেয়ে বড় কর্তব্য হলো যে আমরা সত্যিকারের কে আমরা নিজেকে জানতে পারা, সেই খোঁজে নিজেকে নিয়ে যাওয়া। সব কিছু করেই কিন্তু স্পিরিচুয়ালিটিতে আসা যায়, এবং সেখান থেকেই আসে সেই সুন্দর মুহূর্ত, সেই সুন্দর ফিলিংস, যা সত্যি নির্মল, যা কেউ কেড়ে নিতে পারে না, যা আমাদের চিরসত্য। আমরা যখন আয়নায় মুখ দেখি তখন আমরা নিজেদেরকে দেখতে পাই, তাই বলে আয়নার মুখটা সত্যি নয়, আমি নিজে সত্যি। আয়নার মুখটা ওটা একটা প্রতিবিম্ব মাত্র, একটা ছায়া। ঠিক সেরকম এই 3D লেভেল হচ্ছে আমাদের একটা প্রতিবিম্ব। আমরা এখানে যা কিছু কর্ম করছি, আসল সত্যতা সেটা আছে আমাদের নিজেদের মধ্যে। আসল ভালোবাসা পরমাত্মার সঙ্গে, ঈশ্বর আল্লাহ গডের সঙ্গে, আসল সম্পর্ক তার সঙ্গে, আসল সম্পর্ক নিজের সঙ্গে। আমরা কখনো নিজের সঙ্গে নিজের রিলেশন তৈরি করি না, অযথা নিজেকে ব্লেম করে যাই, অযথা নিজেকে দোষ দিয়ে যাই, অযথা নিজেকে অপমান করে যাই, বিভিন্নভাবে, বিভিন্ন ভাষায়। সেগুলোই হয় ডিপ্রেশন, প্রবলেম, অ্যাংজাইটি। নিজেকেই যদি না ভালোবাসতে পারলাম, তাহলে অপরকে কিভাবে ভালোবাসবো? আর ভেবে দেখুন না, এই 3D লেভেলে সমস্ত কিছুই কিন্তু ভালোবাসার রূপ পরিবর্তন হয়। কেন একটা স্বামী স্ত্রী প্রথম জীবনে যেরকম তারা থেকেছে, সারা জীবন কেন থাকতে পারে না? কেন তাদের মধ্যে কমিয়া চলে আসে কিছু? কেন কেউ কাউকে আর দেখতে পারে না? শুধু ডিউটি, কর্তব্যের খাতিরে, বাচ্চাদের কর্তব্যের জন্য, সংসারের জন্য কেউ কাউকে ছেড়ে যেতে পারে না। তাহলে কেন এত ডিভোর্স হচ্ছে? কেন দুদিন সংসার করেই কেউ কাউকে পছন্দ করছে না? কেন সন্তান মায়ের পূর্ণভাবে হচ্ছে না? কেন একজন মা বাচ্চাকে ছেড়ে চলে যাচ্ছে জন্ম দিয়ে? এর নাম কি প্রেম? ঈশ্বরের কাছে সমস্ত কিছু নির্লজ্জের মতো চাইতে যাচ্ছি রোজ, আমার জীবনে এটা দাও, আমাকে এটা দাও, আমাকে পথ দেখো। কেন চাইতে যাচ্ছি? কেন চাইব? কেন কেন সম্পূর্ণ তার উপর নিজেকে সঁপে দিতে পারছি না যে সে যা ভালো বুঝে তাই করুক, আমার কোনো অস্তিত্বই নেই। এক কথায় প্রেম হলো, যদি ভাষা তো থাকে না, সেন্টেন্স নেই কোনো, প্রেম কাকে বলে বলার, শুধু ফিলিংস। আর যতক্ষণ না পরিপূর্ণ প্রেম হচ্ছে, প্রেম যত গভীরে যায়
তত বিরহ বাড়ে, তত যে ফিলিংস আছে ডিপার লেভেলের ফিলিংস, তার যে অনুভূতি সেটা শুধুমাত্র চোখের জল, শুধুমাত্র চোখের জল। সেটাই হলো প্রেম। রাধাকে ছেড়ে কৃষ্ণ চলে গিয়েছিলেন, বিরহ জ্বালা বুকে বইতে হয়েছিল, কিন্তু কখনোই ব্লেম করেনি রাধা। তাকে ছেড়ে কষ্ট পেয়েছিল, কিন্তু ভালোবাসায় একটা পয়েন্টও কম ছিল না তার মনে, কোনো কিছু চেঞ্জ ছিল না যে সে ছেড়ে চলে গেছে, আমার ভালোবাসার পরিবর্তন হয়ে গেছে। না, ভালোবাসা একই ছিল, একই আছে এবং একই থাকবে। এরই নামই হলো প্রেম। বাস্তবে শ্রীকৃষ্ণ বিয়ে করেছিল, তার সন্তানাদি হয়েছিল, এবং কথিত আছে তার অনেক স্ত্রী আছে। এগুলো তো শুধুমাত্র লীলা। ভগবানের ক্ষেত্রে এটা লীলা ব্যবহার করা হয়, মানুষের ক্ষেত্রে নাটক করা হয়, কিন্তু আসল সোল কানেক্টেড তো রাধার সঙ্গেই ছিল। আর এই রাধা কে? রাধাই হলো, শ্রী রাধিকাই হলো সেই কৃষ্ণ। কৃষ্ণেরই দুটো রূপ, রাধা আর কৃষ্ণ। মীরা আর কৃষ্ণ। কৃষ্ণ প্রেমে পাগল ছিল মীরা। কেন ছিল পাগল? কি পেয়েছিল সেখান থেকে? কেন রাজসুভ ত্যাগ করেছিল? কিছু তো পেয়েছিল। একে বলা হয় প্রেম ধন, যা মুখে ব্যক্ত করা যায় না, যেটা শুধু অনুভূতি করতে হয়। সম্পূর্ণ রোমকূপ দিয়ে, আমাদের শরীরে যতগুলো রোমকূপ আছে সেগুলো দিয়ে ফিলিংস করতে হয়, 5 ইন্দ্রিয় দিয়ে ফিলিংস করতে হয়, আত্মা দিয়ে ফিলিংস করতে হয়, মন থেকে ফিলিংস করতে হয়। সেটাই হলো প্রেম। এই প্রেম শুধুমাত্র একজন সাধক বা সাধিকা তার গুরুকে করতে পারে, ঈশ্বরকে করতে পারে। এই পৃথিবীতে আর কেউ নেই যে তাকে প্রেম করা যায়, কারণ সবই গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। তুমি আমায় কিছু দাও, তবেই আমি কিছু দেব। পূর্ণ সমর্পণ। মোটামুটিভাবে আমি এখানে একটা প্রেম কি তার একটা বৈশিষ্ট্য দেওয়ার চেষ্টা করলাম। এগুলো অ্যাকচুয়ালি বলা যায় না। কি প্রেম, কি প্রেম কিভাবে পেতে হয়, এর কোনো ব্যাখ্যা নেই আজ পর্যন্ত, কেউ দিতে পারে না। প্রেম শুধু প্রেমই হয়। প্রেম কথাটাই ছোট আর অক্ষরটা দুটো। এত ছোট কথার মধ্যেও এত ছোট একটা দুটো মাত্র অক্ষর আছে, এর গভীরতা অনেক, ডেপথ অনেক গভীর। একে বোঝার মতো সবাই বুঝতে পারে না এই লেভেলে গিয়ে প্রেম কি জিনিস। প্রেম এক অমূল্য রতন, এক পরশ পাথর, যার ছোঁয়াতে শুধুই প্রেমময় জীবন হয়ে যায়। ঈশ্বরকে প্রেম করুন নিঃস্বার্থভাবে, না কিছু চেয়ে। কখনো যদি এরকম করতে পারেন, তাহলে দেখবেন প্রেম কি জিনিস আপনি নিজেই ফিল করতে পারছেন। তো প্রেম কি আজ পর্যন্ত কেউ ব্যাখ্যা করতে পারেনি, পারবেও না কোনোদিন। প্রেম শুধু ফিলিংস, যা কাউকে বোঝানো যায় না, শুধুমাত্র ফিল করতে হয়। সামান্য কিছু কথা আমি এখানে বললাম, কারণ এখানে বলার মতো কিছুই নেই, এর কোনো সেন্টেন্স তৈরি হয়নি আজ পর্যন্ত, কেউ বলতেও পারবে না। তো সামান্য কিছু ডিফারেন্স করে বোঝানোর চেষ্টা করলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।